যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রয়েছে, কিন্তু অস্ত্র কেনার সময় একজন ব্যক্তিকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হয় যে তিনি মাদকাসক্ত কিনা। আর এই ইস্যুতেই ফেঁসে গেলেন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন হান্টার। ফৌজদারি অপরাধের ৩টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত। আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেয়া, অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করা ও মাদকাসক্ত হওয়ার পরও নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার ৩টি অভিযোগ প্রমাণিত হয়েছে আদালতে। It was these choices and the combination of guns and drugs that made his conduct dangerous. Second, no one in this country is above the law. Everyone must be accountable for their actions, even this defendant. However, Hunter Biden should be no more accountable than any other citizen convicted of this same conduct. যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের ছেলে হিসেবে ৫৪ বছর বয়সী হান্টার বাইডেনই প্রথম ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রথমবার এই অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তার সাজা বেশি হওয়ার সম্ভাবনা কম। আগামী ৪ মাসের মধ্যে সাজা ঘোষণা করবে ডেলাওয়ার অঙ্গরাজ্যের আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন হান্টারের আইনজীবীরা। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট যে কোনো সাজা মওকুফ করার ক্ষমতা রাখেন। তবে ছেলে হান্টার দোষী সাব্যস্ত হলে তার সাজা মওকুফ করবেন না বলে এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে আগেই ঘোষণা দেন বাইডেন। গতকাল এক বিবৃতিতে তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিচার প্রক্রিয়াকে সম্মান করেন তিনি। আদালতের রায়ের পর ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে ছেলের বিষয়ে কোনো কথা না বললেও যুক্তরাষ্ট্রে অস্ত্র আইনকে আরো কঠোর করার প্রতিশ্রুতি দেন তিনি। This is most important. The only industry in America that has immunity are gun dealers. We got to end it. End it now. It's time to increase funding for the Bureau of Alcohol, Tobacco, and Firearms and Explosives and other law enforcement agencies as well. To solve the crimes faster. হান্টার বাইডেনের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার এই রায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট শিবিরের প্রচারে প্রভাব ফেলবে। ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে এই রায়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বিরোধী রিপাবলিকান শিবির। যদিও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজেই সম্প্রতি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী ১১ জুলাই ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।